আজকে আমি দেখাবো সুইট সাওয়ার অ্যান্ড স্পাইসি চিকেন। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, হাফ কাপ চপড অনিয়ন, 3 ক্লোভস গার্লিক ফাইনলি চপড করে নিয়েছি, 3টি মাশরুম আমি এভাবে কেটে নিয়েছি, 2 রেড চিলি পেপার এভাবে আমি ছোটো করে কেটে নিয়েছি, 1 কাপ পটেটো স্টার্চ, 4 টেবিলস্পুন ভিনেগার, 1/4 কাপ গোল্ডেন সিরাপ, 1/4 কাপ soya sauce, 1 tablespoon chili flakes, কিছু ব্ল্যাক পেপার, কিছু কুকিং অয়েল, কিছু সেসিমি অয়েল, সল্ট স্বাদ অনুসারে। চিকেনটা আমি এভাবে ছোটো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি 1 টিস্পুন সয়া সস আর কিছু ব্ল্যাক পেপার দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি পটেটো স্টার্চটা দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 1 টেবিলস্পুন পানি ইউজ করেছি। পানিটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। একটি ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিলস্পুন অয়েল আমি গরম করে নেব। এখন চিকেন পিসগুলো এর মধ্যে আমি ফ্রাই করে নেব। এক সাইড একটু ব্রাউন হলে পরে এটাকে আমি টার্ন করে নেব। এভাবে ফোর্ক দিয়ে আমি চিকেনগুলো আলাদা করে নিয়েছি। এটাকে আমি কুক করব যতক্ষণ পর্যন্ত না এগুলো ক্রাঞ্চি অ্যান্ড ব্রাউন কালার হয়ে আসে। এবার একটি ফ্রাইং প্যানে আমি কিছু অয়েল দিয়ে দিব, দিয়ে এটাকে গরম করে নেব। এবার আমি চিলি ফ্লেক্স আর গার্লিকটা দিয়ে দেব। চপড অনিয়নগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে 2-3 মিনিটস কুক করে নেব। অনুসারে কিছু সল্ট দিয়ে দিব। আর আমি চিলিজ আর মাশরুমটা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটস কুক করে নেব। এখন আমি সয়া সস, গোল্ডেন সিরাপ আর ভিনেগারটা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটস কুক করে নেব। আপনাদের টেস্ট অনুসারে আপনারা সিরাপ আর ভিনেগারের পরিমাণটা কম বেশ করতে পারবেন। এবার আমি 1 টিস্পুন পটেটো স্টার্চ দিয়ে এটাকে আবার 3 থেকে 4 মিনিটস কুক করে আমি এটাকে নামিয়ে নেব। এই সসটা এখন আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। সার্ভ করার সময় এটার মধ্যে আমি একটু সেসিমি অয়েল দিয়ে দেব। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমার অন্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে প্লিজ দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।